যখন মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি, ছাত্র শিবির এবং জামাতে ইসলামের কর্মীরা বিভিন্ন বেনামে তাদেরকে আক্রান্ত করে, তখন সে আক্রান্ত হওয়ার পরেও আমাদেরকে যে ঠিক একই প্ল্যাটফর্মে সেই শক্তিগুলির সাথে বসতে হয়, সেই জন্য তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তখন কিনা আমরা বলেছিলাম যে আর কোনোদিন রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে সশস্ত্রতা হবে না, আর কোনোদিন দলীয় পান্ডারা কোনো নারী আন্দোলনকারীর গায়ে হাত তুলবে না। সেই প্রমিসের উপরে হওয়া জুলাই অভ্যুত্থানের 10 মাস পার হতে না হতে যখন চট্টগ্রামে তাদের উপর হামলা হয়, যখন মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি, ছাত্র শিবির এবং জামাতে ইসলামের কর্মীরা বিভিন্ন বেনামে তাদেরকে আক্রান্ত করে, তখন সে আক্রান্ত হওয়ার পরেও আমাদেরকে যে ঠিক একই প্ল্যাটফর্মে সেই শক্তিগুলির সাথে বসতে হয়, সেই জন্য তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। কমরেড, এটাই গণতন্ত্রের কাফফারা, কিচ্ছু করার নাই। আমরা বলতে চাই একটা সহজ প্রশ্ন, যে কিভাবে করে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান তাকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় না দেখে মুক্তিযুদ্ধের একটি প্রতি উত্তর হিসেবে দেখা হলো। কেন 24-এর সামাজিক যে কন্ট্রাক্ট, সেই সামাজিক কন্ট্রাক্টে 71-এর যে সামাজিক চুক্তি, তার বিরুদ্ধে দাঁড় করানো একটা অর্কেস্ট্রেটেড রাজনৈতিক অ্যাটেম্প্ট হলো? প্রথম প্রশ্ন হচ্ছে সেই কাজ কারা করলো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই কাজ কারা ফ্যাসিলিটেট করলো। আমাদের এখানে তো প্রথম গণ অভ্যুত্থান 2024 না, আমরা 69-এ গণ অভ্যুত্থান করেছি, আমরা 90-এ গণ অভ্যুত্থান করেছি। সেই পুরাটা তো একটা ধারাবাহিকতার উপর ভিত্তি করে হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের পরে কেউ তো 90-এর যে সামাজিক আকাঙ্ক্ষা তাকে 71-এর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করলো না। 2024 একদল গণহত্যাকারীর আর একদল গণহত্যাকারীকে গণহত্যাকারী বলে পার পেয়ে যাওয়া যে রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের চেষ্টা করলো, আমরা বলবো জুলাইয়ের ঐক্য ধ্বংস হয়েছে ঠিক সেই জায়গাতে। আমরা বলবো যখন একদিকে বুদ্ধিজীবীরা বলেছে যে আমাদের সমাজটা হবে দায় ও দরদের সমাজ, আর একদিকে আমরা দেখেছি মানুষ তাদের গণহত্যার দায় অস্বীকার করেছে, একদিকে তারা নিজেদের গণহত্যার দায় অস্বীকার করে গিয়েছে, অন্যদিকে তারাই আবার অন্য গণহত্যাকারীদের বিচারের জন্য রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। এবং যখন এক গণহত্যাকারীকে সাথে নিয়ে কেউ আর এক গণহত্যাকারীর বিচার চাইতে গিয়েছে, তখন জুলাইয়ের যেই সামাজিক আত্মিক শক্তি, সেই আত্মিক শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশের তরুণ সমাজকে এই আহ্বান জানাইতে চাই, তাদের সঙ্গে থাকেন যারা 71 এবং 24 দুইটাকে একইভাবে একই রকম বোল্ডলি ওন করতে পারে, যারা বলতে পারে মুক্তিযুদ্ধ হারেনি, হেরে গেছে হাসিনা, জুলাই হারবে না, হেরে যাবে রাজাকার। ধন্যবাদ।